अरे ऐसा ना देखो चलो गाड़ी पे उठो মানে মন্দিরে সবাই ছিল, মন্দিরের এখানে সবাই ছিল। এবার সবাই দাঁড়িয়ে থাকা বা ওরা অদিত চৌধুরী এবং হাত দেখিয়েছে, আর ওরা বলেছে অদিত চৌধুরী গো ব্যাক বলেছে, কিন্তু তাই বলে অদিত চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে। গ্লো ব্যাক স্লোগান ও যখন এইভাবে ঘুরে তাকিয়েছে তখন বলেছে, তার আগে কিন্তু কোনো কথা হয়নি, ঠিক আছে। তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেড়ে এসে কলার ধরে চর মারলো, ঠিক আছে। সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা, সেই জন্য আমরা যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফেরত দিচ্ছে। তাহলে মারবে কেন? আজকে সাংসদ হয়েছে, সে একটা ছেলেকে বিনা দোষে এসে কলার ধরে ভাড়াবাট মারলো। সে কি বলেছিল? সে তো কোনো কথা বলেনি, সে ওখানে দাঁড়িয়ে সেখানকার নেতৃত্বে তাকে এসে ভাড়াবাট মারলো আগে। তৃণমূল করে, হ্যাঁ বিভাগে তৃণমূল করে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, রাজা মাস্টারের সঙ্গে থাকে, সে একজন ভালো, মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা, সে সবারই জন্য দেখে, তার নেতৃত্বে থাকে সে, ঠিক আছে। সেই জন্য তাকে আজকে টার্গেট করলো, তাকে টার্গেট হলো। হিরু হালদার এলো, শিলা হালদার এলো, ওরা এসে কলার ধরে আবার মারছে। তাদের সাহস পায় কি করে? তারা এসে তার বিরুদ্ধে করছে, তারা সাহস পায় কি করে? চাইছেন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর অদিত চৌধুরী যেন এসে ভুল হয়েছে, যে ভুল যেন স্বীকার করে, যে অন্যায়ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে, এটা তো অন্যায়। সে যদি অন্যায় করে থাকে সেটাই অন্যায়, আর কিছু না। কি নাম আপনার? তপন মন্ডল আমার নাম। বাদগাড়ি বলে না, এগুলো বাদগাড়ি বলছে। এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমি জানাবো, এখানকার এসপি কে জানিয়েছি, বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনার। বলছে আপনি নাকি গাড়ি থেকে নেমে চর মেরেছেন একজন। কাউকে চর মারিনি, যেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি, 100 বার বলেছি। কাউকে চর, সব তো সিসিটিভি আছে। হঠাৎ করে ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক, আমি তো নেমে প্রতিবাদ করবোই, প্রতিবাদ করেছি। ব্যবসাদারদের কাছ থেকে আপনার এই ইমেজ, মাস্তানি ইমেজ, এটা অনেকদিন আগেই পৌঁছে গেছে। অর্থাৎ এই জায়গা থেকে আপনি যদি ভাবেন যে আপনি ওদিকে কমপ্লেন করবেন, আপনি আক্রান্ত হচ্ছেন, আপনার সিকিউরিটি বাড়ান এবং সেই সিকিউরিটি দিয়ে সাধারণ মানুষকে আপনি হত্যা ষড়যন্ত্র সহ একাধিক আপনি এখানে বিভিন্ন রকম খুনের চক্রান্ত করছেন। আমাদের ভাকরি ওয়ানের একজন নেতা, আমি নাম আপনার যত ফোর্স আছে, পুলিশ আছে, আপনি লাগিয়ে নিয়েন, মোকাবেলা করব। কারণ তৃণমূল কংগ্রেস তার শিক্ষা, সংস্কৃতি, খুনের রাজনীতি, অসভ্যতম রাজনীতির সঙ্গে বহরমপুরের টাউন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কেউ জড়িয়ে থাকে না। আপনার মতো কিছু গুন্ডা পোষা, কিছু হিপোক্রেট, কিছু কেমোফ্লেজ অভিনেতা সবসময় অভিনয় করে মানুষের নিজের স্বার্থকে, এত সেলফিশ আপনি একজন একটা ক্যারেক্টার,
সেই সেলফিশ ক্যারেক্টারের মধ্যে দিয়ে, দীর্ঘ ভোগের মধ্যে দিয়ে বহরমপুর শহরকে যেভাবে আপনি একের পর এক কি চাকরি, কি বাকরি, কি সামাজিক, কি অর্থনৈতিক উন্নয়ন থেকে আপনি পিছিয়ে রেখেছেন, তার সেই জন্য আপনার অধীরবাবুর সঙ্গে যে কটা চামচা যারা বেশি লাফালাফি করছে ওনাকে দেখানোর জন্য, ওনাদেরকেও আমাদের খুব সম্মানের সঙ্গে বলছি যে প্রেস মিডিয়ায় বাঘ হন। তৃণমূল কংগ্রেস বাঘ হয়নি, কারণ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নিয়ন্ত্রণে চলে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণে চলে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, কেউ যদি গালে এক থাপ্পড় মারে আর এক গাল পেতে দাও, আজকে বিমান দেশে কাজ করেছে, সামনেটা দেখিয়েছে তার তৃণমূল কংগ্রেসের সভ্যতার কথা। আর আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলে দিয়েছেন যে কোনো রকম ভাবে এরকম হেরো প্রার্থীর যে অলরেডি 3 নম্বরে থাকবে তার কোনো প্ররোচনায় পা দিও না। তা সেই জন্য আপনার জেতাটা আপনার লক্ষ্য নয়, এটা আপনি আপনার ক্লোজ সার্কিটেও বলেছেন। আপনার লক্ষ্য বহরমপুরে আপনার সেন্ট্রাল বাহিনী নিয়ে ব্যবসাদারদের কাছ থেকে বুজরুকি দিয়ে টাকা তুলে নিয়ে গিয়ে আবার অন্য পার্টিতে ঝাঁপ মারা, সেটা আগামী দিন অপেক্ষা করছে। অর্থাৎ আপনার চালাকি তৃণমূল কংগ্রেস কর্মীরা বোঝে এবং ঘরে ঘরে সেটা প্রচার করছে, সমস্ত 10 নম্বর লোকসভার মধ্যে প্রচার করছে। মোদির দল এই এক্স হওয়া না পাওয়া পর্যন্ত পয়সা কালেকশন করা, ব্যবসার মধ্যে প্রবেশ করা, বিভিন্ন রকম ভাবে তোলাবাজি করা, এগুলো বন্ধ করুন। প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তার যে প্রশাসনকে মান্যতা দিয়ে নিয়ন্ত্রণে আছে, না হলে পরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম প্রতিবাদের ভাষা আছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস এখন দেখায়নি। অর্থাৎ আপনার এই যে পুরনো আপনি যে বৃদ্ধ মস্তান, আগে আমরা শুনেছিলাম বোম্বের হাজি মস্তান ছিল একটা সময়, 80 to 85, 86 অনেক বড় সাম্রাজ্য জুড়ে মস্তানি করেছিল, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে নির্মূল হয়ে গেছে। প্রোটেকশন দেবে, কিন্তু আপনি সিকিউরিটিকে হাতিয়ার করে সাধারণ মানুষের ওপর যেভাবে আপনি যে ভঙ্গিমায় আচরণ করছেন এবং হাতঘাইন, একটা প্রধানমন্ত্রীর জন্য যা, একটা সাধারণ মানুষের জন্য তাই। আপনাকে হুঁশিয়ারি দিয়ে রাখলাম, আপনি যদি এরকম অসভ্যতম, এরকম বর্বরচিত আক্রমণ যদি তৃণমূল কংগ্রেস কেন কোন সাধারণ মানুষের ওপর করেন, যতগুলো কোর্ট আছে, নির্বাচন কমিশন কমপ্লেন সহ, এটা কিন্তু শেষ হবে না, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার ভাবে উল্লেখ করা আছে যে আপনি কিভাবে আজকে একটা মাত্র 24 বছর 25 বছর ছেলেকে, মহিলাদেরকে কুৎসিত ভাষায় আক্রমণ করে, খিস্তি খাওয়া করে, আপনার ওয়ামল করে আপনি দাদাগিরি চালাচ্ছেন। আপনাকে বহরমপুরের মানুষ 2021 সালে রিজেক্ট করেছে, আপনাকে মিউনিসিপ্যালিটির ভোটে আপনাকে রিজেক্ট করেছে। আপনি যেভাবে 7টা বিধানসভা থেকে আপনি আজ বিচ্ছিন্ন হয়ে গেছেন, একটা সেলুলার সেই জেল আছে আন্দামানের, আপনি একটা প্রান্তে চলে গেছেন। আপনাকে মানুষ মনে রাখতে চায় না, কারণ আপনার কর্ম নাই। আপনার এতদিন ধরে আমরা ছোটবেলায় আমাদের বাবা মা শেখাতেন, শিক্ষকরা শেখাতেন যে আমাদের সারা বছর পড়াশোনা করতে হয়, তাহলে পরীক্ষা রেজাল্ট ভালো হয়। আপনি 2019 সালে আপনি এমপি হওয়ার পর থেকে আপনি না বহরমপুরে থাকেন, 90% টাইম আপনি দিল্লিতে সময় কাটান, যেটা আপনার অনেক রিল্যাক্স করার জায়গা। এবং আপনি পড়াশোনার টাইমে, অর্থাৎ পরীক্ষার টাইমে এসে আপনি দেখছেন যে কোথাও আপনার পায়ের তলায় মাটি নাই, তখন আপনি আপনার এই যে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি নরেন্দ্র মোদী মানুষ এবার অধীর চৌধুরীকে কি করবে বয়কট, কি করবে বলুন? অধীর চৌধুরীকে বয়কট, অধীর চৌধুরীকে বয়কট করবে। অধীর চৌধুরী মস্তানি করলে একদম উচিত শিক্ষা দিয়ে দেবো আমরা। অশোক দাস লোকে বলে কবিতা লিখি, বাটামও ধরতে পারি, আমি কবিতাও লিখি, কলমও ধরি, আবার বাটামও ধরতে পারি। খুব সাবধান অধীর চৌধুরীর
যারা চামচা আছে আশেপাশে, চামচা, ও তো আজকে বলেছে আমরা নাকি উল্লু চুল্লু, ও তো চুল্লু থেকে শুরু হয়েছে। অধীর চৌধুরী উৎপত্তি করতে চুল্লু থেকে, চুল্লুর থেকে অধীর চৌধুরীর উৎপত্তি, তাই সেই ভাষা তো ভুলতে পারে না। ও তো ব্লাডে আছে চুল্লু, ওর ব্লাডে চুল্লু আছে। তাই অধীর চৌধুরীর দিকে আরো একবার আমরা সবাই মিলে আঙুল তুলে বলছি, অধীর চৌধুরী গো ব্যাক। বলুন, অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক। যান পুলিশকে বলুন আমরা বলেছি গো ব্যাক, আর ইলেকশন কমিশনকে বলুন, তারপর বুঝে দেবো। 13 নম্বর ওয়ার্ডে আমাদের কর্মী বিধান দে, আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের অবজারভার তাপস রায়, বৈশাখী দে সহ অজস্র ওখানে যারা পুণ্যার্থী ছিল, ওখানে যারা এই হাসান হাসান কিচ্ছু দেখা যাচ্ছে না। হাসান দেখা যাচ্ছে না একটাও। কাকা নামান, কাকা নামান। হাসান হাসান TV9 কে সরা, TV9 সরা। দেখা যাচ্ছে না। এটা নির্বাচন চলাকালীন আমরা দেখছি চারিদিকে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য কোটি টাকা ব্যয় করে আজকে যে মানুষকে ভোট দেওয়ার অধিকার গোটা ভারতবর্ষব্যাপী কনফার্ম করছে। সেখানে একটা অদ্ভুত ঘটনা, যে ঘটনাটা আমরা বারবার নির্বাচন কমিশনকে বলে আসছিলাম, যে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী 26টা খুনের আসামি, বর্তমানে দীর্ঘ কেস চলার পর সেই সাক্ষী পরিবারের অর্থনৈতিক অভাবের জন্য হয়তো 4-5টা কেস পেন্ডিং। একজন ক্রিমিনাল আমি তো বললাম এলিয়েনকে খুনি কতক্ষণ থেকে বলছি। রাষ্ট্রযন্ত্রের ব্যবস্থার মধ্যে এলে পড়ে তার যে বয়স হোক বা মানসিকতা হোক সেটা কোনো পরিবর্তন ঘটে না। আজকে তার নমুনা দেখলাম। এই যে এই ছেলেটা বিধান দাগে কংগ্রেস করত, এর বাবা প্রাণ গেছে অধীর চৌধুরীর জন্য, কিন্তু যেখানে বলা হচ্ছে যে ওকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, কোনো সিসিটিভি ফুটেজে আপনারা দেখাতে পারবেন না যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। যেহেতু ও তৃণমূল কংগ্রেসের ওখানকার বুথ সভাপতি, আমাদের তাপস রায় ওইখানকার টাউন অবজারভার, ওয়ার্ডে 13 নম্বর ওয়ার্ডেই বাড়ি, ওরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিল এবং হচ্ছে মন্দিরে শিব পুজো, শিবের ওইখানে একটা হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের সামনে ওরা পুজো পার্বণ করছে। হঠাৎ পুরনো কোনো রাগ বশত গাড়ি থেকে নেমে ওকে ধাক্কা ধায় আক্রমণ করে চট্টপ্পড় মারে এবং বাকি মহিলাদেরকে চাপচিতায় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অধীর চৌধুরী নিজে এবং তার 2 ক্রিমিনাল সাগরেদ। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনকে কমপ্লেন করেছি এবং এই নির্বাচন কমিশনকে কমপ্লেন করার আমার অর্থ দুটো। এক, কোনো ক্যান্ডিডেট, কি আজকে আমাদের ক্যান্ডিডেট বলুন, ইউসুফ পাঠান বলুন, আজকে বিজেপির ক্যান্ডিডেট বলুন, নির্মল সাহা বলুন, কেউ সবারই কিন্তু তার নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি পেতে পারেন, আমাদের ক্যান্ডিডেট পেতেই পারেন, কিন্তু সেখানে এত সাবমিসিভ ওয়েতে যাতে নির্বাচন প্রক্রিয়াটা সুস্থভাবে, হেলদিভাবে এবং ডিস্টার্বলেসভাবে, ভায়োলেন্সলেসভাবে সম্পন্ন হয়, সেই প্রক্রিয়ার মধ্যে দুজন প্রার্থী যেভাবে তার নির্বাচনী প্রচার সারছেন, অপোজিট দিক থেকে এখানকার যার অরিজিনটাই হচ্ছে, যার বড় হওয়াটা, ছেলেবেলাটা, বৃদ্ধিটাই মানুষকে খুন জখম করে, সেই হিংসাত্মক মানসিকতার, পাশবিক মানসিকতার একজন লোক দীর্ঘদিন ধরে ক্ষমতা ভোগ করার পর ভয় দেখিয়ে এবার তার হার নিশ্চিত, এটা জেনে তার ওয়াই ক্যাটাগরি যে সিকিউরিটি আছে গোটা বহরমপুরে অত্যাচার করে বেড়াচ্ছে। এবং বহরমপুর একটা ছোট শহর, যেখানে রাস্তাঘাট ট্রাফিক কনজেশন থেকে বহুদিন থেকে, এতদিন তো থাকে না, ভোটের সময় প্রত্যেকটা জায়গায় থ্রেড পারসেপশন তৈরি করছে এবং যা তা লোককে কথা বলছে।
নির্বাচনী প্রচারে আজকে উনি ফিরে যে বলেছেন তো আমাকে গো ব্যাক স্লোগান দিচ্ছিল, তো আমি ছেলে বসে থাকবো। তো গো ব্যাক স্লোগান হচ্ছে সিকিউরিটির জোরে আপনি বলছেন, তো গো ব্যাক স্লোগান করে 5টা সিকিউরিটি আপনি একটা তৃণমূল কর্মীদেরকে মারছেন। আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিন্তু কঠোরতম আন্দোলন করব যদি না আপনি আপনার এই সিকিউরিটি নিয়ে বাহাদুরি করা, এই যে বাহাদুরি করা, এই পাঁইতারা করা, বাহাদুরি করা দুটো শব্দ ইউজ করছি, আপনার মতন 70 বছরের একজন বৃদ্ধ মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার বয়সের দিকে তাকিয়ে আপনাকে কনসিডার করছে, কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা অসভ্য নয়। আপনার ওই 5টা 2-3টে চালাচামুন্ডা আর আপনার ওই 5টা সিকিউরিটির বাহাদুরি তৃণমূল কংগ্রেস মোকাবেলা করতে পারে। 2021 সালে শীতলকুচির ঘটনা প্রমাণ করে দিয়েছে জীবন দিয়েও তৃণমূল কর্মী রক্ষা করতে পারে। আপনি তো একটা হেরে যাওয়া একটা লস প্রজেক্ট, আপনাকে নিয়ে তৃণমূলে বেশি ভাবার দরকার নাই। অত বাহাদুরি থাকে 7টা বিধানসভায় এমনিকে ঘুরুন। বহরমপুরের মধ্যে আপনি যেভাবে সন্ত্রাস তৈরি করছেন তার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে থ্রেট পারসেপশন তৈরি করে ভোটটাকে সংগ্রহ করা, অন্যদিকে বহরমপুরে ব্যবসাদারদের ওপর এই থ্রেট পারসেপশন তৈরি করে কিছু জেলা চামুন্ডা আছে পয়সা কালেকশন করা, দিয়ে পরে হেরে গিয়ে অন্য পার্টিতে ডিগবাজি মারা, যেটা ওর আগে আরএসপি করতো, নকশাল করতো, রামবাবু ফরওয়ার্ড ব্লক করতো, এটা ওর রক্তের চরিত্রের মধ্যে আছে। আপনারা কি নির্বাচন কমিশনকে অভিযোগ করছেন? হ্যাঁ, ডেফিনেটলি অভিযোগ করেছি, অলরেডি করেছি। আমরা যা যেখানে যে ফোরামে অভিযোগ করেছি, সিসিটিভি ফুটেজে দেখেছেন যে ওনার যদি কোনো বক্তব্য থাকে, আগের দিন মিউনিসিপ্যালিটি অফিসে মিউনিসিপ্যালিটি জুরিডিকশনের মধ্যে এসে দাদাগিরি করে গেলেন মিডিয়াকে নিয়ে এসে। কে পারমিশন দিয়েছে? ওনার অথরিটি কি আছে? ওনার সিকিউরিটি অথরিটি কি আছে যে লোককে থ্রেট করবে? উনি সিকিউরিটির কাজ ওনাকে প্রোটেক্ট করা। যেখানে উনি আক্রমণ হচ্ছেন না, উনি আক্রমণ করছেন, সেখানে সিকিউরিটির কাজ কি দাঁড়িয়ে থাকা? অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব ওনার সিকিউরিটি উইথড্র করার জন্য। ওনার মত এরকম না হলে পরে ভায়োলেন্স তৈরি করবে উনি নির্বাচন কমিশনকে আপনার মিসগাইড করবেন। তার যেহেতু দীর্ঘদিন ধরে একটা এমপি পদ টিকে আছে, পাপ্পু যাদবের এমপি পদ টিকে ছিল, আবার হয়েছিল, তাহলে মস্তান গুন্ডাদেরকে যদি পুলিশি ক্ষমতা দেয়, যে অবস্থা হয় সে অবস্থায় হয়েছে। এমন কিছু সভ্য মানুষ নন উনি। তা সেই জায়গা থেকে যে অসভ্যতম পরিচয় দিয়েছেন একজন সাধারণ কর্মীকে করে মেরে মারধর করে, অরিজিনাল তার যে ভেতরের যে অসভ্য চরিত্রটা সেটা জনসমক্ষে প্রসারিত হয়েছে। এর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। বলেছেন চুল্লু খেয়ে উল্লু হয়ে এসে এইসব কাজ করেছে। ঠিক আছে, উনি চুল্লু খেয়ে উল্লু হয়ে ঠিক আছে, যাই কাজ না, চুল্লু খেয়ে থেকেও তো ওনাকে চুল্লু খাওয়া যদি হচ্ছে